রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পল্লবী থানার ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাম্মদ বাবলি বেগম, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন জুথি, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ রীতা আক্তার, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজমা আক্তারের সাথী, পল্লবী থানা ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ খাদিজা বেগম। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই সকল তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ পল্লবী থানা এলাকার অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর ১০ পপুলার ২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন ভিকটিম মোহাম্মদ আবিদ। আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। এ সময় আবিদের ডান চোখে গুলি লেগে গুরুতরভাবে আহত হন তিনি। পরে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। এই ঘটনায় ভিকটিমের আবিদের ভাই জিন্নাত সাইদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এই মামলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় আন্দোলনে হামলার ঘটনায় জড়িত বাবলি বেগম, সাবিনা ইয়াসমিন জুথি, রীতা আক্তার, নাজমা আক্তার সাথী এবং খাদিজা বেগমকে গ্রেফতার করা হয়। পল্লবী থানার মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।